আরেকটি প্রশ্ন নিচ্ছি। শাহাদাত হোসেন কুমিল্লা থেকে প্রশ্ন রেখেছেন, প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করা যাবে কি না? শারীরিক, মানসিক, আর্থিক যদি সব ঠিকঠাক থাকে এবং সমতা বা ইনসাফ উভয়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, সম্পদ সব কিছু যদি দেওয়ার মতন যোগ্যতা বা হিম্মত থাকে তাহলে সে করতে পারবে। তো এক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া এটা খুব ম্যান্ডেটরি না, বেশি বাধ্য না। কারণ আমাদের যে ভৌগোলিক নারীরা অনেক অসুস্থ রয়েছেন বা নারী অনেক দিক থেকে শারীরিক মানসিকভাবে সে অপারগ বা সে অসুস্থ, অথচ এই স্বামীকে বিবাহ করার অনুমতি সে দিচ্ছে না, দিবে না, মামলা মোকদ্দমার হুমকি দেখায়। কিন্তু স্ত্রী কিন্তু অসুস্থ, মানসিকও অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ। তাহলে ওই বেচারা কী করবেন? প্রশ্ন। গুনাহের কাজে যাবেন বা ওনার মন মানসিকতা তো দিন দিন ডাউন পজিশনে চলে যাবে। অতএব এটা জায়েজ রয়েছে। তবে এক্ষেত্রে নারীদেরও বোঝা উচিত আর স্বামীকেও বুঝিয়ে তাকে ম্যানেজ করা উচিত। আর স্বামীর সবচেয়ে যে বিষয়টি লক্ষ্য করতে হবে সেটি আমি সেকেন্ড ম্যারেজ করার পরে ইনসাফ যেন ঠিক থাকে, কায়েম থাকে। এটা করার শেখ, আমাদের দেশে তো এটা হয় না। না, হয় না, অধিকাংশই কিন্তু এটা হয় না। না, অধিকাংশ যারা পারবে না, এই ইনসাফ রাখতে পারবে না, যারা এই কাজটি করতে পারবে না, তারা এই কাজ করবে না। এটাই হচ্ছে ফাইনাল। আপনি যদি দুইজন স্ত্রী হতেও তিনজন স্ত্রীর সমতা, তাদের যে বন্টন এবং তাদের ভালোবাসা বা সব কিছু যদি প্রাপ্য, যদি আপনি সমভাবে আপনি না দিতে পারেন, যদি এই যোগ্যতা আপনার না থাকে, তাহলে তো আপনি বিবাহ করার শুধু যৌন চাহিদার জন্য তো বিবাহ নয়, তাহলে তো আপনি এই কাজটা আপনি করতে পারেন না। এটা ইসলামে নিষেধ রয়েছে। তো ইসলাম নিষেধ মানি না, আপনি করবেন না। আপনি করতে হলে আপনাকে এটা প্রতিষ্ঠা করতে হবে আগে। শুকরান, জাযাকাল্লাহ।